একটা এমন দ্বীপ যেখানে যেতে সবাই চায়, কিন্তু সেখান থেকে কেউ আর ফিরে আসে না, কারণ সেখানে এমন কিছু আছে যা সবাইকে মেরে ফেলে। কিন্তু এবার ঘটনা একটু আলাদা ছিল। 5 জন বন্ধু ছুটি কাটাতে সেখানে গিয়েছিল। তাদের সঙ্গে আগের মতো কিছুই হয়নি, বরং এমন কিছু ঘটনা ঘটেছিল যা আগে কখনো ঘটেনি। একটা মেয়ে কারো ভয়ে দূরে পালাচ্ছে, মনে হচ্ছে এখন থেকেই না, অনেকদিন ধরেই সে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু তাকে বেশি দূর দৌড়াতে হলো না, কারণ কিছু লোক তাকে ধরে ফেলে। আসলে তারা পুলিশ ছিল। তারা তাকে একটা অপরাধে শনাক্তকরণের জন্য ধরেছিল। অপরাধটা কি সেটা একটু পরে জানা যাবে। এর মধ্যে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন। পুলিশ মেয়েটাকে ধরে শহরে নিয়ে আসে। সেখানে শুরু হয় জিজ্ঞাসাবাদ, কিন্তু মেয়েটা একদম চুপ। দেখে মনে হচ্ছে তার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছে যা সে কাউকে বললেও কেউ বিশ্বাস করবে না। তারই অবস্থা দেখে এক মহিলা অফিসার বললেন, আমাদের ওকে একটু সময় দেওয়া উচিত, হয়তো ধীরে ধীরে সে সব বলবে। এখন তাকে একা থাকতে দাও। সবাই তার কথা মেনে নেয়। মেয়েটাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন পর অবশেষে মেয়েটাই পুলিশকে নিজের বাড়িতে ডাকে। সে সব বলতে শুরু করে। মেয়েটার নাম জেনা। সে সেই গল্প বলতে শুরু করে কিভাবে কলেজ শেষ করে সে আর তার বন্ধুরা শেষ কিছু মুহূর্ত একসাথে কাটানোর জন্য একটা দ্বীপে যাওয়ার পরিকল্পনা করে। সেখানে টেইলারের বাবার একটি খালি কটেজ ছিল, তাই টেইলার সবাইকে সেখানে যাওয়ার প্রস্তাব দেয়, আর সবাই রাজি হয়ে যায়। 4 ঘন্টার লম্বা বোট জার্নির পর তারা দ্বীপের দ্বারে পৌঁছায়। সবার আগে 2 মেয়ে নেমে সামনে এগোয়। হঠাৎ তারা কটেজের বাইরে একটা রূপার খেলনা অদ্ভুতভাবে নড়াচড়া করতে দেখে। তারা ভাবে এটা নিশ্চয়ই টেইলারের কোনো দুষ্টুমি, কিন্তু টেইলার দেখে পরিষ্কার অস্বীকার করে সে এটা করেনি। এর থেকেও অদ্ভুত ঘটনা তখন ঘটে যখন টেইলার খেলনাটা তুলে দেখে তার পেছনে লেখা আছে রিভেঞ্জ, মানে প্রতিশোধ। কিসের প্রতিশোধ, আর কে নেবে এই প্রতিশোধ? এটাই এই গল্পের আসল রহস্য, যা ধীরে ধীরে সামনে আসবে। এবার আবার গল্পে ফিরি। আমরা জানতে পারি জেনা আর মার্ক কিছুদিন আগে তাদের সম্পর্ক ভেঙে দিয়েছে, কিন্তু মার্ক সেটা মানতে পারছে না। সে এই ট্রিপে এসেছে সম্পর্কটাকে আবার ঠিক করার জন্য, কিন্তু জেনা আর কিছুই এগিয়ে নিতে চায় না। সে চায় না মার্কের সঙ্গে তার জীবনের আর কোনো অধ্যায় জুড়ুক। কাইলি মার্ককে বোঝায়, ও তখন চাইছে না, তখন জোর করে লাভ কি, এতে শুধু সময় নষ্ট হবে। কিন্তু মার্ক শুনে না। তার বিশ্বাস জেনা এখনও তাকে ভালোবাসে। গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। আমরা জানতে পারি 5 জনের মধ্যে একমাত্র জেনাই জীবিত ফিরে এসেছে ওই দ্বীপ থেকে। এই কারণেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে, কারণ তারা জানতে চায় বাকিটা কোথায় গেল। তারা কি সবাই মারা গেছে? যদি মারা গিয়ে থাকে, কে মেরেছে? এর পেছনে জেনার কোনো হাত আছে কি? অনেক প্রশ্ন, কিন্তু একটাও উত্তর নেই। কিন্তু চিন্তা করো না, সব ধীরে ধীরে জানা যাবে। জেনা জানায় বোটে শুধু তার বন্ধুরাই ছিল না, আরও একটা মেয়ে ছিল, নাম মেগান। মেগান নাকি নেটের মাধ্যমে তাদের চেনে। সে আগে থেকেই তাদের চিনত, তাই লুকিয়ে তাদের বোটে উঠে পড়ে। সবাই তাকে খুব অদ্ভুত মনে করে। তার উপর তার বয়সও বেশ কম, কিন্তু সে নির্জন জায়গায় তাকে একা ফেলে যাওয়া সম্ভব না, তাই তাকে সঙ্গেই থাকতে দেওয়া হয়। টেইলর তার সঙ্গে মিশতে শুরু করে, কারণ দেখতে সে বেশ সুন্দর ছিল। রাতে সবাই যখন ড্রিঙ্ক করে, মেগানও। টেইলর সুযোগ নিয়ে তাকে বেডরুমে নিয়ে যায়। সেখানে মেগান জানায় এগুলো তার জীবনের প্রথম। তার বয়স মাত্র 15। এটা শুনে টেইলর হতভম্ব হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে পিছিয়ে যায়, সরি বলে ঘর থেকে বেরিয়ে যায়। টেইলর বাইরে এসে কাউকে কিছু বলল না। সে চায়নি কারো মুড নষ্ট হোক। রাতটা খুব ভালোই কাটছিল, সবাই মিলে দারুণ এনজয় করলো। এই কারণে সকালে সবার ঘুম ভাঙতে দেরি হলো। কিন্তু একটা সমস্যা, অ্যাশলিকে কোথাও দেখা যাচ্ছে না। তখন একজন বলল তার কুকুরটাও সকাল থেকে নেই, পাপি। তাই অ্যাশলি তাকে খুঁজতে বেরিয়েছে। এদিকে বাড়ির ভেতরে সবাই নাস্তা করতে ব্যস্ত। হঠাৎ তারা অ্যাশলির চিৎকার শুনতে পায়। সবাই দৌড়ে জঙ্গলের দিকে যায়। সেখানে তারা দেখে সে একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে, মুখে ভয় জমে গেছে। সে শুধু একদিকেই আঙ্গুল তুলে দেখাচ্ছে, যেন খুব ভয়ঙ্কর কিছু দেখেছে। সবাই সেদিকে এগোয়। সবার সামনে টেইলর। কিছু দূর গিয়ে সে থেমে যায়, কারণ সামনে কিছু দেখা যাচ্ছে না। অ্যাশলি অকারণে এত ভয় পাচ্ছিল। ঠিক তখনই টেইলরের মুখের উপর কিছু একটা পড়ল। সে হাত দিয়ে শুয়ে দেখে রক্ত। হ্যাঁ, উপরে একটা ঝুলন্ত লাশ থেকে রক্ত পড়ছিল, আর সেই লাশটা ছিল নেটের। এটা দেখে সবার গা শিউরে ওঠে। কিন্তু আরও ভয়ঙ্কর ছিল অন্য একটা জিনিস। নেটের লাশের উপর লেখা ছিল ইভিল। কেউ কি ওদের কোনো বার্তা দেওয়ার চেষ্টা করছে? এখন সবার মাথা কাজ করা বন্ধ করে দেয়। কি করবে কিছুই বুঝতে পারছে না। ফোনেও কোনো সিগন্যাল নেই। তখন মার্ক আর ক্যালিন সিদ্ধান্ত নেয় ওরা বোট নিয়ে দ্বীপ ছাড়বে, পুলিশকে খবর দেবে। আর টেইলর চারপাশে খুঁজতে বের হয়। হয়তো যে এটা করেছে সে কাছেই লুকিয়ে আছে। কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি মানুষের কাজ, নাকি কোনো অদ্ভুত শক্তি, কোনো অভিশপ্ত আত্মা? 3 মেয়ে কটেজে ফিরে দরজা বন্ধ করে দেয়, কারণ বাইরে থাকা নিরাপদ নয়। কিন্তু অ্যাশলি তো তার পাপিকে খুঁজবেই। তার বন্ধুরা তাকে মানা করে, এখন বাইরে যাওয়া সেফ না।
ছেলেরা ফিরে এলে সবাই মিলে খুঁজবো, কিন্তু অ্যাশলি কারো কথা শুনে না। শেষমেশ জেনা নিজেই মেগানকে নিয়ে বের হয় পাপিকে খুঁজতে, আর আরেকজনকে কটেজে থাকতে বলে। অদ্ভুত ব্যাপার, একটু আগেই তো সে বাইরে যেতে মানা করছিল, এখন নিজেই যাচ্ছে। এদিকে বর্তমান সময় পুলিশ অফিসার রেগে গিয়ে জিজ্ঞেস করে, এত বড় ঘটনা ঘটার পরও তোমরা সবাই একসাথে দ্বীপ ছেড়ে চলে যাওনি কেন? জেনা উত্তর দেয়, কারণ যখন ওরা বোটের কাছে গেল, বোটটাই আর সেখানে ছিল না। মানে স্পষ্ট, যে নেটকে মেরেছে সে বোট নিয়ে পালিয়েছে। এমনকি সে চায়নি ওরা দ্বীপ ছেড়ে যেতে পারুক। মার্কার ক্যালদিন ফিরে আসতে থাকে অন্য উপায়ে ভাবার জন্য। পথে ক্যালদিন একটা গোপন কথা বলে, নেট আসলে তার আর টেইলারের সৎ ভাই। ওদের বাবা বাইরে আরেক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। সেই নারী মারা গেলে নেট সাহায্য চাইতে তাদের কাছে আসে। বাবা তাকে ফিরিয়ে দেননি। তখন থেকেই নেট এই দ্বীপের কটেজ দেখাশোনা করত। আর সে আজ খুন হয়ে গেল। ক্যালদিন বিশ্বাসও করতে পারছে না, কে এমন করতে পারে। কিন্তু তারা যখন আবার সেই জায়গায় পৌঁছায়, দেখে নেটের লাশটাই উধাও। মানে তারা বলছিল খুনি এখনও দ্বীপেই আছে। হয়তো এবার আরেকজনের পালা, কারণ সে কোনো প্রমাণ রেখে যেতে চায় না। এইভাবে তারা দৌড়ে কটেজের দিকে ফিরে যায়। বাকিদের জন্য ভয় পাচ্ছে। এদিকে অ্যাশলি একা। হঠাৎ সে হারিয়ে যাওয়া পাপির ডাক শুনতে পায়। সে দ্রুত বাইরে বেরিয়ে খুঁজতে থাকে। এক জায়গায় গিয়ে সে পাপির গলার বেলটা পায়, বাথটাবের কাছে। তার মনে হয় হয়তো ভুল করে পড়ে গেছে। সে তাড়াতাড়ি ভেতরে ঢুকে খুঁজতে চায়। ঠিক তখনই তার পেছনে এক অজানা লোক এসে বাথরুমের দরজা বন্ধ করে দেয়। অ্যাশলি বুঝে ওঠার আগেই দেরি হয়ে গেছে। লোকটা বাথটাবের পানির তাপমাত্রা বাড়িয়ে দেয়। ধীরে ধীরে পানি ফুটতে শুরু করে, গরম লাভার মতো। এদিকে অন্যরা যখন কটেজে ফিরে আসে, তারা বুঝতে পারে অ্যাশলি সেখানে নেই। এদিকে আমরা দেখি মেগান একা একা জঙ্গলে ঘুরছে। ভাগ্য ভালো সময় মতো তাকে খুঁজে পাওয়া যায়, না হলে সেও হয়তো আবার হারিয়ে যেত। তার মুখ দেখে একদম বোঝা যাচ্ছে না সে পথ হারিয়েছে। কিন্তু এখন ফোকাস অ্যাশলির দিকে। সবাই চারদিকে তাকে খুঁজতে বের হয়। হঠাৎ মার্কেস চোখ পড়ে বাথটাবের দিকে, যার ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছিল। কাছে গিয়ে দেখে টাবের উপর লেখা গিল্টি, মানে দোষী। আরেকটা বার্তা। তারা দরজা খুলে ভেতরে ঢোকে। ভেতরে অ্যাশলি অনেকক্ষণ ধরে ফুটন্ত গরম পানির মধ্যে আটকে ছিল, আর সেই কারণেই তার মৃত্যু হয়েছে। এই কয়েক ঘন্টার মধ্যে দ্বিতীয় মৃত্যু। সবাই সম্পূর্ণ ভেঙে পড়ে। একই প্রশ্ন ঘুরতে থাকে সবার মাথায়, এটা করছে কে, কেন করছে? ভয় ঢুকে যায় সবার ভেতর। এবার তারা একে অপরকে সন্দেহ করতে শুরু করে। মেগান সরাসরি মার্ককে সন্দেহ করে। সে বলে, আমি আসার পর থেকে ওকে ঠিক লাগছে না, নিশ্চয়ই ওর কাজ। টেইলার সবাইকে শান্ত করে। সে বলে, দ্বীপটা ছোট, সবাইকে একসঙ্গে থাকতে হবে, আলাদা হলে আরও খারাপ কিছু হবে। এখন শুধু ভাবো কিভাবে এখান থেকে বের হব। সবাই রাজি হয়। তারা আবার কটেজে ঢুকতে যায়। তখন আবার সেই রূপার খেলনাটা কটেজের গেটের সামনে ঘুরতে শুরু করে, যেন কেউ চাবি ঘুরিয়ে আবার চালু করেছে। কিন্তু এবার খেলনার পেছনে কিছু লেখা নেই। মেসেজটা এবার লেখা কটেজের গেটেই, ইনোসেন্ট, মানে নির্দোষ। এটা থেকে টেইলার রেগে খেলনাটা তুলে ছুঁড়ে ফেলে দেয়। গল্প আবার বর্তমান সময়ে। যে না সব কিছু অফিসারকে বলছে। তার সামনে সে খেলনাটাও রাখা আছে, মানে খেলনাটা খুব গুরুত্বপূর্ণ। এর পেছনে কী রহস্য পরে জানতে পারবো। এদিকে দ্বীপে পরিস্থিতি আরও টেনশনফুল হয়ে উঠেছে। সবাই এখন ভয় পাচ্ছে, একজন একজন করে সবাই মরে যাবে না তো। পরের শিকারকে। হঠাৎ পেছন থেকে একটা মেয়ের কান্নার শব্দ আসে। ক্যালেন ভাবে কেউ বিপদে আছে। সে সামনে এগোয়। হঠাৎ তার পা একটা ফাঁদে আটকে যায়, সম্ভবত বন্য পশু ধরার ফাঁদ। ব্যথায় সে চিৎকার করে ওঠে। সবাই দৌড়ে এসে তাকে পাত থেকে ছাড়ায়। তার কটেজে নিয়ে গিয়ে তার চিকিৎসা করে। এখন তারা সব দরজা জানলা বন্ধ করে দেয়, কারণ মৃত্যু কখন কোত্থেকে আসবে কেউ জানে না। কাইলিকে বেডরুমে বিশ্রাম নিতে পাঠানো হয়। বাকিরা হলরুমে বসে পাহারা দেয়। এই সময় জেনা আর মার্কের মধ্যে কিছু কথা হয়। এই সময় মানুষ নিজের কাছের কাউকেই খোঁজে। ঠিক তখনই লাইট চলে যায়। মেগান দৌড়ে বেডরুমে গিয়ে দেখে কাইলি সেখানে নেই, মানে পরিষ্কার। এবার তার পালা। হঠাৎ বাইরে একটা গাছে আগুন জ্বলে ওঠে, আর সেই আগুনের এনকারেজ থেকে কেউ তীর ছুটতে থাকে। জানলা বন্ধ থাকায় কেউ আঘাত পায় না, কিন্তু একটা তীর উড়ে এসে টেইলারের পিঠে গেঁথে যায়। তারপর হঠাৎ সব চুপ, যেন কিছুই হয়নি। সকাল হয়, তারা বাইরে বের হয়। কাইলি নেই। টেইলার বেঁচে আছে, কিন্তু আহত। ওদের সামনে দাঁড়িয়ে আছে এখন এক নতুন ধাঁধা। যদি এটা সমাধান করা যায়, তাহলে হয়তো হারিয়ে যাওয়া বন্ধুকে পাওয়া যাবে। সামনে রাখা একটু ওয়াকিটকি থেকে কাইলির কণ্ঠ শুনতে পাচ্ছে। সে ব্যথায় কাঁদছে, সাহায্য চাইছে, কিন্তু যতই ডাকা হোক সে আর কোনো জবাব দিচ্ছে না। ঠিক তখন জেনা খেয়াল করে পেছন দিক থেকে পানির শব্দ আসছে, হয়তো ডকের দিকে। সবাই দৌড়ে সেখানে যায়, কিন্তু গিয়ে দেখে কেউ নেই। তখন জেনা বলে, আমাদের ওটা মিলাতে হবে।
যে বারবার আমাদের সামনে এসব মেসেজ দিচ্ছে নিশ্চয়ই এর মানে আছে। সে ডকের ওপর একে একে সব শব্দ লিখতে শুরু করে, গিলটি, এবিল, ইনোসেন্ট। আর যেসব ঘটনা তারা দেখেছে সব মিলিয়ে একটা নাম তৈরি হয়, রিগমা। এই নাম শুনে টেইলারের মুখের রং পাল্টে যায়। নামটা তার খুব চেনা, ভয়ঙ্কর একটা অতীত তার সঙ্গে জড়িয়ে আছে। সে প্রথমে কিছুই বলতে চায় না, কিন্তু সবাই তার মুখ দেখে বুঝতে পারে সে কিছু লুকাচ্ছে। শেষে টেইলার বলতে বাধ্য হয়। রিগমা ছিল তার সহকর্মী, নতুন শহরে এসেছিল, বন্ধু ছিল না। টেইলার তার সঙ্গে বন্ধুত্ব করে, একদিন বাড়িতে পার্টিতে ডাকে। সেদিন রিগমা অনেক বেশি মদ খেয়েছিল, কিন্তু সে শোনেনি। তারপর এমন কিছু ঘটে যা তারা কেউ ভাবেনি। টেইলার আর কাইলি দুজন মিলে রিগমার সঙ্গে জোর করে সম্পর্ক করে। রিগমা রাজি হয়নি, সে নেশাগ্রস্ত ছিল, নিজেকে বাঁচাতে পারেনি। সকালে সব বুঝতে পেরে রিগমা পুলিশে যাওয়ার কথা বলে, কিন্তু কাইলি আগের রাতে তার কাছে ছবি তুলে রেখেছিল। সেই ছবি দেখে তাকে ব্ল্যাকমেল করা শুরু হয়। রিগমা এটা সহ্য করতে পারেনি, সে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দস্তাদস্তির মধ্যে পা পিছলে পড়ে যায়, আর একটা শরীর উপর পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনা টেইলার আর কাইলিকে ভয় পাইয়ে দেয়, কারণ লাশ পাওয়া গেলে ওরা জেল খাটতে হবে। তাই তারা লাশ এই দ্বীপে এনে গোপনে কবর দেয়। এখন টেইলারের মনে হচ্ছে কেউ হয়তো সব জেনে গেছে, আর সেই কারণেই এসব হচ্ছে। এদিকে কেউ কেউ ভাবছে এটা কি কোনো আত্মার কাজ, রিগমার অশান্ত আত্মাকে প্রতিশোধ নিচ্ছে। মেগান সব শুনে ভয় পেয়ে যায়। এদের সঙ্গে থাকা নিরাপদ না, সে কটেজে গিয়ে নিজেকে একা বন্ধ করে দেয়। বাকি সবাই ঠিক করে তারা রিগমার কবরের জায়গায় যাবে, কিন্তু সেখানে গিয়ে তারা অবাক, কবরের ভেতরে রিগমা না, বরং কাইলির লাশ। ঠিক তখন ওয়াকিটকিতে মেগানের ভয় পাওয়া গলা। সে নাকি বাড়ির ভেতরে নেটকে দেখেছে, কিন্তু এটা কি সম্ভব? নেট তো মারা গেছে। তিনজন দৌড়ে কটেজে ফিরে যায়। টেইলার ছুরি হাতে ভেতরে ঢোকে, ভাবছে হয়তো খুনি লুকিয়ে আছে। হঠাৎ একটা বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়। ব্যথায় চিৎকার করতে করতে বন্ধুরা পৌঁছানোর আগে সে মারা যায়। এভাবে টেইলারের শেষ। এখন মনে হচ্ছে বাড়িতে শুধু বাকিরাই বেঁচে আছে। ঠিক তখনই উপর থেকে শব্দ। ওর উপরে গিয়ে দেখে নেট সামনে দাঁড়িয়ে। সবাই স্তব্ধ। সে তো মরেছিল, তাহলে মৃত্যু নাটক কেন? মার্ক তাকে বোঝানোর চেষ্টা করে, যা হয়েছে সেখানে আমাদের দোষ নেই, দুই ভাইয়ের দোষ ছিল। কিন্তু নেট আরেকটা সত্যি ফাঁস করে, সেদিন যা হয়েছিল টেইলারের কাইলি একা ছিল না, যেন সব দেখেছিল, তবু কাউকে থামায়নি। সে চাইলে রিগমাকে রক্ষা করতে পারত। নেট বলে সে তখন দেখেছিল তারা লাশ কবর দিচ্ছে। সেদিন থেকে তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলছিল। কিছুদিন পর রিগমার বন্ধুর সঙ্গে তার দেখা হয়, সে তাকে সাহায্য করে। ঠিক তখনই মার্ক তার উপর ঝাঁপিয়ে পড়ে। ওরা উপর থেকে নিচে পড়ে যায়। মার্ক মারা যায়, কিন্তু নেট বেঁচে আছে। গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। অফিসার জিজ্ঞেস করলো, তাহলে মেগানের কি হলো? কারণ আমরা তোর লাশই সেখানে পেয়েছি। জেনা বলল, আসলে মেগান ছিল রিগমার বোন। সে নেটের সঙ্গে মিলে পুরো প্ল্যান করেছিল। কিন্তু যখন জেনা পালাচ্ছিল তখন মেগান নাকি তার প্রাণ বাঁচায়। সে নেটকে মেরে ফেলে এবং বলে সে তাকে বাঁচাতেই এসেছে। সেই সময় পর্যন্ত জেনা নাকি জানতোই না যে মেগান আসলে কে। যখন তারা বোট খুঁজে পায়, সবাই তাড়াতাড়ি বোটে উঠে দ্বীপ ছেড়ে চলে যায়। তারা খুব খুশি, অন্তত বেঁচে ফিরছে। কিন্তু মেগান শেষ স্বীকার না করে যেতে রাজি না। সে হঠাৎ ছুরি বের করে জেনার উপর হামলা করে, কিন্তু জেনা আত্মরক্ষার উল্টে মেগানকে মেরে ফেলে। এভাবেই সে একমাত্র জীবিত ফিরে আসে। পুলিশ ভাবে কেস সলভ, কিন্তু ডাক্তার সন্দেহ করে, কারণ জেনার স্বীকারোক্তিতে কিছু ভুল আছে। ডাক্তার জিজ্ঞেস করে, তুমি কেন বলেছিলে তুমি আর মার্ক ডেট করেছিলে? আসলে তো তেমন কিছু ছিল না। ঠিক তখন জেনার মা বাবা সেখানে আসে। তারা বোর্ডে মেগানের ছবি দেখে বলে, এটা তো আমাদের মেয়ে। এখানে মেগান লেখা কেন? আমাদের মেয়ের নাম তো জেনা। সে ছবি দেখায় জেনার। মেয়েটার বাবা দেখে বলে, এটা তো রিগমার বোন মেগান। মানে পুরো গল্পটাই উল্টে গেল। আসল সত্যি হলো, যাকে আমরা এতক্ষণ জেনা ভেবেছি সে আসলে মেগান। নিজেকে বাঁচাতে সে পুলিশকে মিথ্যা গল্প বলেছিল। যখন বুঝতে পারে ধরা পড়ে গেছে, তখন সে নাটক সাজায় আর সবাইকে বলতে চালিত করে আসলে সে ছিল মেগান, যে তার বোনের প্রতিশোধ নেওয়ার জন্য বন্ধুদের দলে মিশে গিয়েছিল। নেটের সঙ্গে মিলে সব পরিকল্পনা করে আর প্রমাণ মুছে ফেলতে নেটকেও মেরে ফেলে। অফিসার দূরে মেগানের রুমে যায়, কিন্তু সে সেখানে নেই। ডাক্তারকে পানির সঙ্গে গুমুর ওষুধ খাইয়ে অচেতন করে ডাক্তারের পোশাকের আইডি নিয়ে পালিয়ে গেছে। মেগান খেলাটা জিতে গেছে, সে পালিয়ে গেছে। এভাবেই গল্পের শেষ হয়।